শ্রীভূমি হিন্দু মিলন মন্দিরে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কার্যসূচি শুরু হয়, এরপর চলতে থাকে গোটা দিনভর। গুরু পূর্ণিমার তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সন্ধ্যের প্রচার বিভাগের প্রমুখ স্বামী তত্ত্ব জ্ঞানানন্দজি মহারাজ। এরপর তার পরিচালনায় যজ্ঞ এবং আরতি সম্পন্ন হয়। এদিন উৎসব উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্ত সমাবেশ ছিল। উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। গুরুর সাথে সেরকম সম্পর্ক করো। গুরুদেবকে না দেখলে তোমার মনে কষ্ট হয়, দুঃখ হয়, আরো দুঃখে বুকটা ফেটে যায়। কখন মনে হবে জানেন তো, গুরু খুব কাছে আছেন আপনি, কখন হবে? শুধু আনন্দ করলেই হবে না, যখন গুরুদেবকে তার সংস্পর্শ থেকে একটু চ্যুত হলেই মনে হবে যেন আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি। তখন মনে হবে, তখন ভাবলেন গুরুদেবের সাথে সম্পর্ক হয়েছে। গুরুদেবের কাছে যাওয়ার জন্য মনটা পাগল হয়ে যাবে। কখন ঠাকুর ঘরটা করবো, গুরুকে দর্শন করবো। অনেকে আছে সারাদিন ঠাকুর ঘর করবো, কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে, ঠাকুর ঘর আর খোলা হয় না। এটা ভাবনা। ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরটা করে ঠাকুরকে দিয়ে দর্শন যে তিনি তো আমার সব, যারা সব নয় তাদেরকে নিয়ে এতক্ষণ ছিলাম, কিন্তু যিনি সব তার কাছে যায় আমরা কিন্তু সেই অনুভূতিটা আমাদের নাই, সেই অনুভূতিটা নাই। ঠাকুরের কাছে গুরুপদানন্দজি, আমাদের আসলে গুরুপদানন্দজি স্বামীজি খুবই তার সিরিয়াস মনে রয়েছে। অনেক রাতে স্বামীজি ওই বাড়িতে চলে যায়, অনেক রাতে, ঠান্ডার সময় খুব বৃষ্টি যখন দিকে ওই রাতে চলে গেছে। রাত মানে সেই রাত যখন তার ঘুম ভাঙবে তখনই সে বাড়িতে চলে যাবে। যারা হেড অফিসে গেছেন এই বাড়ি ওই বাড়ি ব্যাপারটা বুঝতে পারবে। আমাদের হেড অফিসে দুটো আছে, একটা হচ্ছে আমরা শান্তিরা থাকি, এক জায়গায় মন্দির একটু দূর, প্রায় 600 মিটার 700 মিটার দূর, 700 মিটার দূর। সেই 700 মিটার দূরে রোজ রাত্রে 1টা, 12টা, 12:30, 2টো, 2:30টায় স্বামীজি চলে যান। স্বামীজির আগে একদিন প্রশ্ন করলাম, সাংবাদিক মলিন শর্মাকে সপ্তম প্রয়াণ বার্ষিকীতে স্মরণ করল শিলচর প্রেস ক্লাব এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপ। মলিন শর্মার প্রতিচ্ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মা ভারাক্রান্ত হৃদয়ে বলেন, 7 বছর হয়ে গেলেও তার বাবার মৃত্যু রহস্যাবৃত থেকে গেছে। মৃত্যু রহস্য উদ্ঘাটন করার কাতরার্থী জানিয়েছেন তিনি। প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কন্যা শ্রীমতী মীনাক্ষী শর্মা তাদের কিছু সহায়তা করেন, সেইভাবে তারা সারা পেশ সারা তেমন পান, কিন্তু এই দিনে আমরা তাদেরকে মীনাক্ষী রাতে আমরা কিছু একটা তুলে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, লাগিয়েছিলেন দাঁড়াও।
এবং তার মৃত্যু সম্পর্কে সুব্রতা বলেছেন সেটা এখন একটা রহস্য রয়ে গেছে, যে হঠাৎ করে পিছন থেকে আঘাত করলো, টিপার করেছিল, ট্রাক করেছে, বুঝা গেল না এখন পর্যন্ত। এটা মর্মান্তিক একটা ঘটনা ছিল আমাদের কাছে। এরকম মৃত্যু আপনার সাংবাদিকরা করে। মনের সঙ্গে আমার অনেকটাই ঘনিষ্ঠতা ছিল, আমরা একসময় বিজ্ঞানের সঙ্গে কাজও করেছি। তো ওর ভিতরে একটা সোজাত ক্ষমতা ছিল, সবাইকে আপন করতে পারত এবং প্রত্যেকটি সংস্থা, সংগঠন, রাজনৈতিক নেতা সবার সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, একটা আন্তরিক সম্পর্ক ছিল সবার সঙ্গে। তাই মনিদের যে কোনো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতে পারি না, যে এমন কোনো শত্রু আছে যে তাকে মেরে দেবে। আর যেটা শুনলাম তার জমির কথা, আজকে একটা সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এসপির কাছে গিয়ে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে। তিনি যাকে টাকা দিয়েছিলেন বা যে জমিটা কেনার কথা ছিল সেটা এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা দেখার একটা বিষয়। অরুণিতে একটু আগে বললো 7 বছর, ঠিকই সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, আমরা বোধহয় বুঝতেও পারি না কিভাবে বছর ঘুরে যায়। আর অরুণের মানে মেয়েকে দেখে মলিন সম্বন্ধে আমি এটা বলবো, যে স্মৃতি সবাই সঙ্গে বোধহয় একই স্মৃতি আছে, সদা হাস্য একটা মুখ, সব সময় সব কথায় হাসতো। অনেক সময়ও দেরি করে আসলেও ওর হাসির জন্য আমরা ভুলে যেতাম মলিন যে দেরি করেছে। আরেকটা জিনিস খুব মানে একটা সাংবাদিকের আমার মনে হয় যেটা খুব প্রয়োজন, সেটা হলো কমিটমেন্ট। আমি যদি কথা দিয়েছি তাহলে আমি আসবো। মলিনের কিন্তু এই ব্যাপারটা মারাত্মকভাবে ছিল। কোনো অনুষ্ঠানে যদি বলা হতো, আগেই বলেছি সময়ের একটু হয়তো হেরফের হতো, কিন্তু মলিন আমি যেদিন থেকে প্রোগ্রাম শুরু করি, মানে আমার এনজিওর প্রথম প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আমার মহিলার সাথে পরিচয়। আজ এখানে বসে শুনছি 7 বছর হয়ে গেছে। আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি 7 বছর হয়ে গেল। এখনো কোনো প্রোগ্রাম করলে মনে হয় মলিদাকে যদি ফোন করা যেত তাহলে বোধহয় মিডিয়ার দিকটাও ম্যানেজ করে দিত। এতটাই আমাদের ভরসার জায়গা ছিল মলিদা। যেদিন মলিদা মারা গেল আমি তখন লায়ন ছিলাম, লায়ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম। সেদিন আমাদের একটা অনুষ্ঠান ছিল এবং সেদিন রোটারিরও একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে গিয়ে মহিলার সাথে দেখা হয়েছে। ওইখান থেকে আমি ইলোরা হেরিটেজে এসেছি, লায়নের আমাদের ক্লাবের প্রোগ্রাম ছিল লায়নের ওইখানে। তখন হঠাৎ করে খবর পেলাম যে মহিলা নেই, মানে যার সাথে জাস্ট 5 মিনিট আগে দেখা হয়েছে ওই মানুষটা নেই। তখনও বিশ্বাস হয়নি, আজও বিশ্বাস হচ্ছে না। মলিনদা চলে যাওয়ার পর যে জিনিসটা হলো, MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।